আহমেদ জোবায়ের একটা সিপি ফাইল করেছিল অ্যাপিল ডিভিশনে, যেটা আজকে শুনানির দিন নির্ধারিত ছিল এবং শুনানি হয়েছে। সবসময় শুনানির সময় এটা মাননীয় আপিল বিভাগের মাননীয় চেম্বার জাজে আসে এবং তিনি যদি সন্তুষ্ট হন তখন এটাকে স্টে দেওয়া হয়। তো আজকে আহমেদ জোবায়ের যে পক্ষে যে সাবমিশন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে স্টে দেওয়া হয়নি, এটা ফুল কোর্টে 25 তারিখে পাঠানো হয়েছে, অর্থাৎ সেই সময় পর্যন্ত সময় টেবিল সম্প্রচার বন্ধ। আপনারা শুনানিতে কি বলেছেন? আমরা বলেছি যে আহমেদ জোবায়ের এই রিট করার কোনো ক্ষমতা নাই, কারণ তিনি অনেকজন ডিরেক্টরের মধ্যে একজন ডিরেক্টর এবং সব ডিরেক্টররা একত্রিতভাবে সর্বসম্মত হয়ে সিদ্ধান্ত নিয়েছে সময় টেবিল এই সম্প্রচার বন্ধ থাকবে এবং সাময়িকভাবে বন্ধ থাকবে, 7 দিন বন্ধ থাকবে। আর এটা করা হয়েছিল সময় টিভির সম্পত্তি এবং জনগণের যান ইত্যাদি নিরাপত্তার বিধানের জন্য এটা করা হয়েছিল। হাইকোর্ট অ্যাপিল ডিভিশনের চেম্বার জাজ স্টে দেননি, অর্থাৎ আহমেদ জোবায়ের সাবমিশন যদি এটা যথার্থ হতো স্টে করার জন্য, তবে এটা স্টে হয়নি, সুতরাং এটা সম্প্রচার বন্ধ থাকবে আপাতত 7 দিন পর্যন্ত এবং এর 25 তারিখে ফুল কোর্ট অফ দ্য অ্যাপিল ডিভিশন আমরা তো বলতে পারি যে আপিল বিভাগের নিষ্পত্তি না পর্যন্ত বন্ধ থাকবে। ফুল বেঞ্চ অফ দ্য অ্যাপিল ডিভিশন যতক্ষণ যদি এটা ইন্টারফেয়ার না করে তবে এটা বন্ধ থাকবে এবং এটা তো বলাই হয়েছে 7 দিন পর্যন্ত বন্ধ থাকবে, কমেন্সিং ফ্রম 19th of August until possibly 26। মানে যে কারণে বন্ধ হলো, মানে আসলে দ্বন্দ্বের জায়গাটা ওখানে দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে আহমেদ জোবায়ের তৎকালীন সরকারের ফলেন সরকারের একজন অত্যন্ত কাছের মানুষ ছিল এবং এই সময় টেলিভিশনটাকে তিনি বিগত সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত লাভ করেছিলেন এবং এই টিভির যে সাধারণ মানুষের পক্ষ থেকে যে পরিমাণ ক্রোধ সৃষ্টি হয়েছিল তাতে করে সরকার পতনের পর এই টিভির উপর মানুষের যথেষ্ট ক্রোধ ছিল। টিভির ভিতরে যারা কাজ করতো, সাংবাদিক ছিল, কর্মচারী ছিল, তাদের মধ্যেও বৈষম্যের সৃষ্টি হয়েছিল, কারণ তাদেরকে তৎকালীন যারা ম্যানেজমেন্টে ছিল তাদেরকে মূল্যায়ন করেনি। মূলত এখান থেকে যে ধরনের প্রচার করলে সত্যিকারের একটা সংবাদ প্রচার বলে গণ্য হবে, নিরপেক্ষ বলে সংবাদ বলে গণ্য হবে, সেরকম কোনো সংবাদ এখান থেকে প্রচার করা হয়নি। ফলে বাইরের থেকে যেমন একটা ক্রোধের সৃষ্টি হয়েছিল, ভিতরে বিভিন্ন মানুষ, বিভিন্ন কর্মচারী, যারা জার্নালিস্ট আছেন তাদের মধ্যেও এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছিল। সব কিছু বিবেচনায় এখানে ভয়ানক একটা এরাপশনের সৃষ্টি হচ্ছিল, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল, সেগুলোকে নিরোধন করার জন্য